ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত এপ্রিল মাসের পুরোপুরি 1 এপ্রিল থেকে শুরু করে 7 এপ্রিল এই যে সময়কালটি, এই সময়কালটি কিন্তু পুরোপুরি মিথুন লগ্নের ক্ষেত্রে এক অপ্রত্যাশিতভাবে পরিবর্তনের একটা কিন্তু ইঙ্গিত দেখা যাচ্ছে। কারণ এই সময় কিন্তু আপনার ভাগ্যের ঘরে অবস্থান করছে বুধ, মঙ্গল, পাশাপাশি সূর্য। এই যে গ্রহবিন্যাস আপনাদের ক্ষেত্রে কিন্তু এক অপ্রতিচ্ছেদ্য পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। নবম ঘরটি হলো, আমরা প্রত্যেকেই মোটামুটি জানি যে এটি ভাগ্যের ঘর, এটি হচ্ছে আমাদের পিতার স্থানও বটে। তো সেহেতু একটা ভাগ্যের আধার প্রাপ্তির সাথে সাথে কিন্তু পিতার সাথে সম্পর্কের একটা মধুময় উন্নতি ঘটতে দেখা যাবে। যদি দীর্ঘদিনের কোনো সমস্যা চলে থাকে তাহলে কিন্তু সমস্যার একটা কিন্তু ফল বা সুরাহা কিন্তু এই সময় একটা বেরিয়ে আসতেও লক্ষ্য করা যাবে। পাশাপাশি বন্ধুরা, এই সময় দেখা যাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু দশম ঘরে একান্তই শনি মহারাজের অবস্থান থাকছে, পাশাপাশি কিন্তু থাকছে লগ্নে বৃহস্পতি এবং তৃতীয় ঘরে কেতুর সঞ্চার। তাছাড়াও আগে বলেছি নবম ঘরে রাহুর অবস্থানও থাকছে। তো এই যে গ্রহবিন্যাস, এই গ্রহবিন্যাস কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে এক অপ্রতিদ্বন্দ্বীভাবে পরিবর্তন কিন্তু জীবনসূত্রে আনতে চলেছে। যেই সমস্ত বিষয় থেকে কাঠিন্যত্ব আপনারা একের পর এক দিক থেকে পেতে চলেছিলেন বা পেয়ে চলেছিলেন জীবনে, সেই সমস্ত কাঠিন্যত্ব ভাব কিন্তু জীবন থেকে একেবারেই কিন্তু মিটে যাবে। যথাযথভাবে পরিবর্তন এবং উন্নতি কিন্তু জীবনে প্রশিক্ষণ করে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি কোন কোন বিষয় থেকে আপনারা অ্যাকচুয়ালি উন্নতিটুকু পেতে চলেছেন, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা একান্তই সাবধান থেকে চলবেন, কোন কোন নিয়মগুলি মানবেন, কোন কোন কাজ করা থেকে বিরত থাকবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই পর্বে রয়েছে, আপডেটে রয়েছে। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আপডেটটি পুরোপুরি অবশ্যই দেখবেন। পুরোপুরি আপডেটটি দেখলে পরে আপনাদের সময় বিফলে যাবে না, আপনারা অনেকটাই কিন্তু অবগত হতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি বৃত্তান্ত করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, একটি বার কমেন্টে অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন, সবার প্রথমেই আমরা জেনে নেব, আলোচনা করব পারিবারিক জীবনের ক্ষেত্রে কেমন কি ফলাফল বর্ধিত হতে চলেছে। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি মিথুন লগ্নের জন্য অত্যন্তই শুভ এবং বিশেষ কিছু ইতিবাচক ফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে জীবনে। লগ্নে একান্তই বৃহস্পতির যে একটা শুভ দৃষ্টি বা অবস্থান, যা আপনার ব্যক্তিত্বে এক ধরনের মাধুর্য এবং গাম্ভীর্য ভাব কিন্তু নিয়ে আসবে। আপনাদের পরামর্শ প্রত্যেকটা ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব ভূমিকা পালন করবে। পরিবারের নানান রকম কলহ কিংবা কোনো রকম কোনো একটা পারিবারিক জটিলতা থেকে কিন্তু বেরিয়ে আসতে আপনাদের পরামর্শের দরুন কিন্তু লক্ষ্য করা যাবে। যে কোনো বিবাদ, যে কোনো কলহ কিন্তু খুব সহজেই কথাবার্তার মাধ্যমে মিটে যেতে দেখা যাবে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি দেখা যাবে যে বাবার সাথে বা পিতার সাথে সম্পর্কের প্রভূত একটা উন্নতি এই সময় লক্ষ্য করা যাবে। অর্থাৎ দীর্ঘদিনের কোনো রকম কোনো চলরত সমস্যা, মনোমালিন্য, কথা কাটাকাটি এগুলি কিন্তু একান্তই জীবন থেকে দূর হবে এবং সম্পর্কের একটা সুস্থায়িত্ব একটা পরিগঠন কিন্তু এই সময় প্রাপ্তি ঘটতে দেখা যাবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে বিষয়টি তৃতীয় ঘরে যে কেতুর অবস্থান থাকছে, যার কারণে ছোট ভাই বোন বা পাড়া প্রতিবেশীদের সাথে সামান্য একটা দূরত্ব বা উদাসীনতা ভাব একটা তৈরি হতে পারে। নবমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জের কারণে নির্দেশ করছে যে পরিবারের কোনো সদস্যদের উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই সময় কিন্তু সফল হয়ে উঠতে পারে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, দেখুন এই যে সময়টি মিথুন রাশির জন্য অত্যন্তই গাম্ভীর্যপূর্ণ এবং অনেকটাই কিন্তু পরিবর্তনের ইঙ্গিত একটা কিন্তু দেখা যাবে। এই সময় আপনার দশম ঘরে যে একটা লক্ষ্য করা যাচ্ছে যে শনি মহারাজের যে অবস্থান, যা কিন্তু রাজকীয় আভিজাত্য এবং স্থায়িত্ব কিন্তু বয়ে আনবে জীবনে। যারা বিবাহিত রয়েছেন আপনাদের জন্য কিন্তু জীবনসঙ্গীর ক্যারিয়ারে বড় কোনো সাফল্য আসতে পারে। এছাড়াও লগ্নে যেহেতু বৃহস্পতি থাকছে, যার দরুন কিন্তু আপনারা প্রত্যেকটা বিষয়বস্তুকে কিন্তু লজিক্যালি ভাবতে শুরু করবেন। লজিক্যাল থিঙ্কিং আপনাদের মধ্যে একটা কাজ করবে। কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে তা কিন্তু নিজেদের পরামর্শের ভিত্তিতে কিন্তু কথোপকথনের ভিত্তিতে কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে পারবেন, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নে থাকছে। পাশাপাশি বন্ধুরা, যে বিষয়টি দেখা যাবে, আপনারা কিন্তু এই সময় একে অপরের প্রতি অনেক বেশি দায়িত্বশীল, দায়িত্ববান হিসেবে অনুভব করবেন। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জন্ম কর্মস্থল বা সামাজিক পরিচিতির মাধ্যমে কোনো বিশেষ মানুষের সাথে পরিচয় হওয়ার একটা প্রবল যোগ রয়েছে। তবে নবমস্ত রাহু ও মঙ্গলের প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত বলবো ভুলেও নিতে যাবেন না।
কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন। দশম ঘরে শনি এবং শুক্রের যে সহাবস্থান যা নির্দেশ করছে যারা সৃজনশীল কাজ, বিনোদন জগৎ, ফ্যাশন বা প্রসাধন শিল্পের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য এটি একটি শ্রেষ্ঠময় সময় হবে। আপনার কাজের জায়গায় আপনার ব্যক্তিত্ব এক অনন্য উচ্চতায়, অনন্য শেখরে কিন্তু গিয়ে পৌঁছতে লক্ষ্য করা যাবে এই সময়। এছাড়াও বন্ধুরা যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে এই সময়, যে নবম ঘরে যেহেতু এতগুলি গ্রহের একটা স্থিতিশীল আবর্তন বা একটা যে যোগ যা সৃষ্টি হচ্ছে এই সময়, যার দরুন কিন্তু যারা উচ্চশিক্ষা, গবেষণা, আইন, বিদেশি বাণিজ্যের সাথে যেনারা যুক্ত, যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যেনারা যুক্ত, আপনারা কিন্তু যথার্থভাবে এই সময় উন্নতি লক্ষ্য করতে পারবেন যদি আপনারা কাজে ঠিকঠাকভাবে মনোনিবেশ রেখে ধরে চলতে পারেন। এছাড়াও লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ঠিক ভুল বিচারের যে একটা প্রবণতা, শক্তি, সেটি কিন্তু আপনাদের মধ্যে এই সময় লক্ষ্য করা যাবে, যা অন্যদের থেকে আপনাদেরকে এক ধাপ কিন্তু এগিয়ে রাখবে অনেকটা। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এপ্রিলের এই যে শুরুর সপ্তাহটা মিথুন রাশির জন্য অত্যন্ত উজ্জ্বল হবে। নবম ঘরে একাধিক শক্তিশালীর গ্রহের যে আধিক্য বা অবস্থান, যা আপনার ভাগ্যের মোড়কে কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তনের অঙ্গীকারে পৌঁছে দেবে, যার ফলে আপনি এমন কিছু সূত্র থেকে অর্থ উপার্জন করবেন যা আপনি আগে কখনো প্রত্যাশাও করেননি। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম বা টেকনিক্যাল কনসালটেন্সি থেকে আর্থিক সুবিধা পাওয়ার বিপুল যোগ রয়েছে। দশমস্ত শুক্র ও শনির প্রভাব নির্দেশ করছে যে আপনার ক্যারিয়ারের সাফল্যের ফলে আয়ের স্থায়ী উৎস মজবুত হবে। তবে নবমস্ত রাহু ও মঙ্গলের প্রভাবে ভ্রমণের পেছনে বা কোনো উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্টে হঠকারী অর্থ ব্যয়ের প্রবণতাও কিন্তু আপনাদের মধ্যে একটা থাকতে দেখা যাবে। সেহেতু বলবো এই বিষয়বস্তুকে একটুকু অ্যাভয়েড করে চলবেন এই সময়। শারীরিক দিক থেকে বলি, দেখুন শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার উরু, লিভার, পাচন প্রক্রিয়া এবং স্নায়বিক তন্ত্রের উপর বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। নবম ঘরে অগ্নিতত্ত্বের মতো তেজস্বী গ্রহের প্রভাবে কিন্তু তাপ বৃদ্ধি বা রক্তচাপের সামান্য হেরফের কিন্তু একটা ঘটতে দেখা যেতে পারে। আপনার দশম ঘরে শনি ও উচ্চস্থ শুক্রের অবস্থান নির্দেশ করছে যে অতিরিক্ত কাজের চাপের কারণে অনিদ্রা বা ঘুমের ব্যাঘাত কিন্তু এই সময় একটা ঘটতে পারে। লগ্নস্থ বৃহস্পতি যেহেতু প্রভাব থাকছে, যার কারণে বন্ধুরা দেখা যাবে যে বিষয়টি, যে লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী অনুভব করলেও মাঝে মাঝে নবমস্থ রাহুর কারণে অজ্ঞাত কোনো অস্থিরতা ভাব আপনাদের মধ্যে কিন্তু একটা কাজ করতে পারে। এছাড়াও লগ্নস্থ বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনাদের মধ্যে ফ্যাটি লিভারের একটা আয়ত্ত সৃষ্টি হতে পারে, ফ্যাট বা মেদ বৃদ্ধি পেতে পারে। এই সময় নিয়মিত মেডিটেশন করা, যোগব্যায়াম করা আপনার স্নায়বিক ব্যবস্থাকে শান্ত রাখতে এবং শারীরিক পাশাপাশি মানসিক দিককেও ঠিক রাখতে অনেকখানি সাহায্য করবে। সামগ্রিকভাবে 1 এপ্রিল থেকে 7 এপ্রিলের এই বিশেষ সময়কালটি মিথুন রাশির জন্য ভাগ্যোদয় এবং পেশাগত স্বীকৃতির সময় হবে। নবম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে নতুন দিশা দেখাবে এবং লগ্নস্থ বৃহস্পতি আপনাকে সঠিক পথে কিন্তু পরিচালিত করবে। দশমস্ত উচ্চস্থ শুক্র আপনার সামাজিক ও পেশাগত মর্যাদাকে বহু গুণে কিন্তু বাড়িয়ে দেবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার জ্ঞান এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাই বলি, পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে বিনয়ী সহিত আপনারা ফেলে চলুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো এই বিষয়ে আপনাদের কোনো জানার বিষয় থাকলে কিংবা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব, মহাদেবের জয় একটিবার অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।